লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', এবং তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে, তারা খেতে চাইবে কিন্তু তাদের খাবার দেওয়া হবে, যে খাবারটা হবে দারি', জাক্কুম বলা হয়েছে যেটাকে। ঘাস চেনেন আপনারা? ঘাস তো নরম হয়, গরু ছাগল যেটা খায়, কিন্তু এই দারি' এটা হলো, এই জাক্কুমটা হলো কাঁটাযুক্ত, গ্লুম বলা হয়েছে, কাঁটা কাঁটা মিশ্রিত। তার মানে যখন সে এটা খাবে, এই খাওয়ার সাথে সাথে তার যে নাড়ি ভুঁড়িগুলো আবার লাগিয়ে দেওয়া হবে এই নাড়ি ভুঁড়িগুলাতে, অর্থাৎ যখন খাবে তখন জিহ্বায় বাঁধবে, তার গলার নাড়িতে বাঁধবে, তার পেটের ভিতরে যাওয়ার সময় ফুটে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যখন তারা এগুলা খাবে তখন তাদের শরীর মোটা তাজাও করবে না, বা তারা যখন এই পানীয় পান করবে শরীর পুষ্টি সমৃদ্ধ করবে না। তার মানে দুনিয়াতে যখন আমরা কোনো কিছু খাই, ফল ফ্রুট খাই, তখন কি করা হয়? শরীর মোটা তাজা হয়, পুষ্টি সমৃদ্ধ হয়। কিন্তু এই জাহান্নামীদের যে খাবারটা দেওয়া হবে, এই খাবারটা তাদের শরীর না মোটা তাজা করবে, না তাদের শরীরে পুষ্টি সমৃদ্ধ করবে। দেখবেন দুনিয়াতেও মানুষ কিছু এমন খাবার খায় যে খাবারগুলা তাদের শরীর মোটা তাজাও করে না, পুষ্টি সমৃদ্ধ করে না। সিগারেটের খলপায় লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আপনি সেটাই খান। ধূমপান ক্যান্সারের কারণ, কিন্তু আপনি সেটাই খান। না আপনার স্বাস্থ্যের উপকার করে, না আপনার তৃষ্ণা মিটায়, না আপনার ক্ষুধা মিটায়, কিন্তু আপনি এটা সবসময় ভক্ষণ করেন বা সেবন করার চেষ্টা করেন। এমনকি রমজান মাসে সিয়াম পালন করেন, কিন্তু আপনি সাহারি করেন জর্দা দিয়ে আর ইফতার করেন সিগারেট দিয়ে, তাই না? কথা বুঝেন নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা কখনো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়েক শ্রেণীর ব্যক্তি জানাজা সালাতে ঈমানদার অংশগ্রহণ করবে না। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা প্রকাশ্যে মদ্যপান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার পাপ হলো নিজের মা খালা ফুফুর সাথে জিনা করার সমতুল্য। কি ভাববেন? মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গোলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার কথা নয়। তাহলে কি জাহান্নামে যেতে চান? জাক্কুম খেতে চান? জ্বলন্ত উত্তপ্ত ঝরনার পানি খেতে চান? পান করতে চান? যদি না চান তাহলে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ভাবতে হবে, জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, তওবা করায় অভ্যস্ত হতে হবে।